হ্যালো গাইস, সবার কি অবস্থা, কেমন আছো? আজকে এমন একটা টিম নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি, সেটা হইতেছে যে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ইমোশনাল ফ্যান বেস যে টিমের, ওয়ান অ্যান্ড অনলি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। হ্যাঁ, আমরা আর্জেন্টিনাকে নিয়েই কথা বলতে চাচ্ছি। তারা কি তাদের হিস্টোরি রিক্রিয়েট করতে পারবে কি না? 2026 সালের শিরোপা তারা কি ঘরে তুলতে পারবে কি না? যখন 2026 নিয়ে কথা বলতে চাচ্ছি, এটা না বললেই না, দিস ওয়ার্ল্ড কাপ ইজ নট ইজিয়ার দেন আদার। 2022 সালে ওয়ার্ল্ড কাপ জেতার পরে সবাই মনে করছিল হয়তোবা আর্জেন্টিনা টিমটা অনেক উইক হয়ে পড়বে, বাট বাস্তবতা বলে ভিন্ন কথা। তারা আগের চেয়ে আরও বেশি ডেঞ্জারাস হয়ে ফিরেছে। বিকজ দ্যাট তারা তাদের লাস্ট কিছু ম্যাচগুলো দেখলে আমরা বুঝতে পারি। অ্যান্ড একটা কথা না বললে না, একটা দল ওয়ার্ল্ড কাপ জেতার পেছনে যদি সবচেয়ে বড় একটি অস্ত্র থাকে, সেটা হইতেছে তাদের মাইন্ডসেট। কী কারণে এই কথা বলতেছি? 2022 ওয়ার্ল্ড কাপে মেসির জন্মদিন চলাকালে সবাই যখন তাকে একটার পর একটা গিফট নিয়ে আসে তার রুমে, বাট একটা সময় পর মেসি খেয়াল করে যে তাদের গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ তার জন্য কোনো কিছুই নিয়ে আসে নাই, অ্যান্ড তাকে উইশও করে নাই। বাট গভীর রাতে মার্তিনেজ যখন তার রুমে এসে তাকে বলে যে আমি তোমাকে কোনো কিছু গিফট করি নাই অ্যান্ড তোমাকে উইশ করি নাই, তার জন্য কি তুমি দুঃখ প্রকাশ করছো বা মনে করতেছো যে আমি তোমাকে উইশ করতে ভুলে গেছি? বাট না, আমি তোমাকে 2022-এর ওয়ার্ল্ড কাপ জেতার পর যে ট্রফিটা পাবো, এই ট্রফিটা তোমাকে আমি গিফট করতে চাই। সো এই ছোট্ট একটা গল্প থেকে আমরা বুঝতে পারি প্রত্যেকটা প্লেয়ারের তাদের মাইন্ডসেট, অ্যান্ড এই জিনিসটা প্রত্যেকটা তাদের ড্রেসিং রুমটাকে অনেক বেশি গরম করে তোলে। মেসিকে নিয়ে যখন কথা এসেই পড়েছে, তখন মেসিকে নিয়ে কথা না বললেই না। মেসি মানেই ম্যাজিক, মেসি মানেই ইমোশন, মেসি মানেই একটা ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো একজন খেলোয়াড়। বিকজ দ্যাট এমন একটা প্লেয়ার, সে চাইলে এই বয়সে একটা গেম চেঞ্জ করতে পারে, একটা গেম সে কন্ট্রোল করতে পারে। বাট এই বিশ্বকাপে চাপ একটু বেশি। প্রত্যেকটা টিম চাইবে আর্জেন্টিনাকে হারাতে, অ্যান্ড তারা চাইবে মেসিকে টার্গেটে রাখতে। ম্যান মার্কিংয়ের সবচেয়ে বড় বেড়াজালে পড়তে চলেছে আমার যতটুকু মনে হয় এইবার মেসি। স্কালোনির উচিত এইবার শুধু মেসির উপরে ডিপেন্ডেন্সিটাকে কমাইতে হবে। বিকজ দ্যাট তাদের এই জেনারেশনে নতুন আর্মি নিয়ে বসে আছে। বিকজ এই কথা বলার কারণ হইতেছে তাদের জুলিয়ান আলভারেজ অ্যান্ড এনজো ফার্নান্দেজ, মার্তিনেজের মতো তাদের সব তারকা প্লেয়ারগুলো, তাদের এই মিক্স তাদেরকে বানিয়েছে আগের চেয়ে অনেক বেশি ডেঞ্জারাস। অ্যান্ড তাদের কোচ লিওনেল স্কালোনিকে নিয়ে কথা না বললে না। তিনি শুধু একটা টিম বানান নাই, তিনি বানিয়েছেন একটা সিস্টেম, এবং সেই সিস্টেমের মধ্যে পড়ে নোইগো ফুটবল অ্যান্ড টিম কেমিস্ট্রি ফার্স্ট অ্যান্ড ডিফেন্সিভ ডিসিপ্লিন প্লাস কাউন্টার অ্যাটাক। এই সব কিছু তাদেরকে বানিয়েছে একটা বিধ্বংসী টিম। আর্জেন্টিনা ফুটবলের উইকজন নিয়ে যদি কথা বলতে চাই, সেটা হইতেছে মেসি ডিপেন্ডেন্সি, প্রেশার, ইমোশন প্লাস এক্সপেকটেশন অ্যান্ড ইনজুরি রিস্ক। আর আরেকটা কথা না বললেই না, সেটা হইতেছে যে আর্জেন্টিনা দলের প্যাটার্ন ওয়াইজ খেলা, তাদের লাস্ট কিছু গেম আমরা দেখলে বুঝতে পারি তারা ঠিক একই ধারায় তাদের গেম সবগুলো খেলতে চায়। অ্যান্ড এইটা নিয়ে পুরা বিশ্ব ফুটবল তাদেরকে নিশ্চয় স্টাডি করতেছে। অ্যান্ড নেক্সট ম্যাচগুলো যদি তারা ডে বাই ডে ইনক্রিজ বা নতুন স্টাইল না ফলো করতে চায়, তাহলে তাদের জন্য এইটাই সবচেয়ে বেশি বিপদ বয়ে আনতে পারে। অ্যান্ড আরেকটা কথা হইতেছে, যদি এইবার ওয়ার্ল্ড কাপ জিততে চায়, তাহলে লিওনেল স্কালোনির কেমিস্ট্রি, প্লেয়ারদের ফর্ম অ্যান্ড লাক সব কিছু মিলিয়ে এবার কি পারবে আর্জেন্টিনা আরেকবার তাদের ইতিহাস রিক্রিয়েট করে 4বারের চ্যাম্পিয়ন হতে? তোমার কি ধারণা কমেন্টে জানাও, অ্যান্ড নেক্সট ভিডিও কোন দলকে নিয়ে যাচ্ছ সেটা জানাও।